গীতাপাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৪৩ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পবো দেহিকম যথোতে চ তত ভূয় সংসিদ্ধ কুরু নন্দন। তত্র মানে তার ফলে, তম মানে সেই, বুদ্ধি সংযোগম পরমাত্ম বিষয়িনী বুদ্ধির সঙ্গে সংযোগ, লভতে মানে লাভ করেন, পূর্ব মানে পূর্ব, দেহিকম মানে জন্মকৃত, যত হতে মানে যত্ন করেন, চ মানে ও, তত মানে তারপর, ভুই মানে পুনরায়, সংসিদ্ধ মানে সিদ্ধি লাভের জন্য, কুরুনন্দন মানে হে কুরুপুত্র। অনুবাদ: হে কুরুনন্দন, সে প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার পূর্ব জন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। তাৎপর্য: পূর্বজন্মের সুকীর্তি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশাকরা পৃথিবীর অধীশ্বর এবং তারই নামানুসারে স্বর্গের দেবতাদের কাছেও এ গ্রহের নাম হয় ভারতবর্ষ। পূর্বে নাম ছিল ইলাবৃত্তবর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করবার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করে, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না এবং কারো সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড় ভরত। পরবর্তীকালে মহারাজ রুহগণ তার সঙ্গে কথোপকথন করার মাধ্যমে জানতে পারেন যে তিনি পরম ভাগবত। ভরতের জীবনের মাধ্যমে আমরা অনায়াসে বুঝতে পারি যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পরমার্থ সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের ৪৩ নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।